হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডে শুরু পার্টটা একটি সিন দেওয়া হয় যখন ইয়ঞ্জুন বাসায় ফিরছিল তখনই তার সামনে গোজিন চলে আসে। অ্যাকচুয়ালি সে চাইছিল ইয়ঞ্জুন আবারও বক্সিং ম্যাচ খেলুক যাতে তার বক্সিং ক্লাব প্রফিটেবল হয়, বাট ইয়ঞ্জুন তো এটার জন্য সাফ সাফ মানা করে দেয়। বাট গোজিন বলে ওকে কোনো ব্যাপার নয়, বাট এটার জন্য তোমার ওয়াইফকে যে সমস্ত প্রবলেম ফেস করতে হবে তারপর সেটার জন্য আমাকে ব্লেম করো না। প্রথমে তো গোজিন তার হোমকে সিরিয়াস নেয় না, বাট পরে সে রিয়েলাইজ করে যে গোজিন নিজের স্বার্থপূরণের জন্য সবকিছুই করতে পারে। তাই সে ডিসাইড করে যে কোনোভাবে জিংসিকে এই ভিলেজ থেকে দূরে যেতে হবে। অ্যান্ড সিন প্রেজেন্টে শিফট হয়। তার মানে এই কারণেই ইয়ঞ্জুন জিংসিকে তার থেকে দূরে করতে চাইছিল, কারণ তার সাথে না সম্পর্ক থাকলে সে আর এই ভিলেজেও থাকবে না। কারণ ইয়ঞ্জুন চাইছিল না গোজিন জিংসির বা তার বেবিদের কোনো রকম ক্ষতি করুক। তাই জিংসির বারবার বলার পরেও সে কোনো কথাই শুনতে রাজি ছিল না। যখন কি জিংসি তো এমনটা করতে পারবে না, কারণ তার এখনো উদ্দেশ্য পূরণ হয়নি। আর যদি সে কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেয় তাহলে তার বেবির জীবনও বাঁচাতে পারবে না সে। ইয়ঞ্জুন জিংসিকে নিজের থেকে দূরে করতে চাইছিল, বাট জিংসি তো কন্ট্রাক্ট শেষ করতেই চাইছিল না। এই ব্যাপার নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাঁধে। অ্যান্ড তখনই সেখানে ইয়ঞ্জুনের মম চলে আসে। অ্যান্ড মম সবে মাত্র হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে এসছে, তাই তার সামনে তার দুজনে তো কোনো রকম ঝগড়া ঝামেলা করতে পারবে না। তাই মমের সামনে তারা দুজনেই চুপ হয়ে যায়। অ্যান্ড মমের জিংসিকে অনেক বেশি ভালো লাগে যে ফাইনালি তার ছেলে কোনো ভালো মেয়েকে বিয়ে করেছে। অ্যান্ড জিংসিকে বলে তোমরা তাড়াহুড়োতে বিয়ে তো করে নিলে, বাট ওয়েডিং সেরেমনি তো হলোই না, তাই আমি চাই সেটাও হোক। যা শুনে ইয়ঞ্জুন অনেক বেশি ঘাবড়ে যায়। মম তো জানতো না যে তাদের মধ্যে কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে, বাট জিংসি তো খুশি খুশি ইয়েস বলে দেয়, কারণ সে ভালো একটি বাহানা পেয়েছিল কন্ট্রাক্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ইয়ঞ্জুন বারবার মানা করছিল তার মমকে, বাট তার মম তো কোনো কথাই শুনতে রাজি ছিল না। অ্যান্ড জিংসিকে বলে মাই ডটার ইন ল, তুমি চিন্তা করো না, আমি তো আছি। ইয়ঞ্জুন কোনোভাবেই তোমাকে জ্বালাতে পারবে না। ওয়েডিং সেরেমনি যে কোনো কন্ডিশনে তো হবেই, তাই এখনই আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিচ্ছি। অ্যান্ড জিংসিও তো এমনটাই চাইছিল, তাই সে তার ফ্রেন্ড লেনিওকে কল করে বলে দেয় যে কালকের মধ্যে ওয়েডিং সেরেমনির সমস্ত অ্যারেঞ্জমেন্ট যেন হয়ে যায়। তার মানে ওয়েডিং সেরেমনি কালকেই হবে। অ্যান্ড এই সব কিছু শুনে তো ইয়ঞ্জুন রেগে আগুন হয়ে যায়। অ্যান্ড সে জিংসিকে তার সাথে নিয়ে যায়। অ্যান্ড বলে তুমি কি ভেবেছো একটা কল করলেই ওয়েডিং সেরেমনি হয়ে যাবে? আমি তোমাকে আগেও বলেছি অ্যান্ড এখনো বলছি যে আমি এরকম কিছুই করব না। ইয়ঞ্জুন তাকে টিস করা শুরু করে যাতে জিংসি নিজের থেকেই তাকে ছেড়ে চলে যায়, বাট জিংসি তো এইসব করতে বাধ্য ছিল, নয়তো সে তার বেবিকে বাঁচাতে পারবে না। অ্যান্ড তাকে বলে যখন আমি কোনো ডিসিশন নিয়ে নেই তা আর চেঞ্জ হয় না, তাই কালকের ওয়েডিং সেরিমনির জন্য রেডি হয়ে যাও, কারণ ওয়েডিং সেরিমনি তো হবেই। এটা বলে সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল, বাট ইয়ঞ্জুন তাকে আটকে বলে তুমিও তোমার মাথায় একটা কথা ঢুকিয়ে নাও, আমি ডিসাইড করে নিয়েছি, তাই আমার ডিসিশন বদলাবে না। অ্যান্ড তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি তোমাকে বেঁধে গাড়িতে করে তোমার জায়গায় তোমাকে পাঠিয়ে দেবো। যা শুনে জিংসি বলে তাহলে তুমিও এই কথাটা নিজের মাথায় ঢুকিয়ে নাও, আমি ততক্ষণ এখান থেকে যাব না যতক্ষণ না আমি সেটা পাচ্ছি যেটার জন্য তোমার সাথে আমি কন্ট্রাক্ট ম্যারেজ করেছি। আর সেটা পাওয়ার পর তুমি আমার ফেসও দেখতে পাবে না, আমি এখান থেকে সারা জীবনের জন্য চলে যাব। ইয়ঞ্জুন তো চিন্তায় পড়ে যায়, কারণ 3 দিনের মধ্যে যদি জিংসি এখান থেকে না যায় তাহলে সে প্রবলেমে পড়ে যাবে। সে বলে ওকে, বাট তুমি যেটা বললে সেটা ভুলে যেও না, আমি সেটা পাওয়ার জন্য হেল্প করব তোমাকে যেটা তুমি চাও। আর তারপর এখান থেকে সারা জীবনের জন্য দূরে চলে যেও, আর কখনো এখানে ফিরে আসবে না। অ্যান্ড এটা তো শুধুমাত্র সেরেমনি, চলো এটাও আমরা কমপ্লিট করে নিচ্ছি। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং ওয়েডিং সেরেমনি দেখানো হয়, যেখানে তার মমের ইচ্ছায় আজ তাদের ওয়েডিং সেরেমনি হচ্ছিল। সেখানে জিংসি 2 বেবিও চলে আসে। অ্যান্ড যাদেরকে দেখে গ্র্যান্ডমা অনেক বেশি খুশি হয়। অ্যান্ড অন্যদিকে আমরা জিংসিকে দেখি যাকে আজ অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। অ্যান্ড ইয়ঞ্জুনকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। তাদের জুটি একদম পারফেক্ট তো ছিল, বাট রিলেশনশিপ নয়। এরপর ওয়েডিং সেরেমনি স্টার্ট হয়, যেখানে মম অনেক বেশি খুশি ছিল। অ্যান্ড এখানে জিংসিকে তিনি একটি পারিবারিক ব্যাঙ্গেলস দেয়, বাট ইয়ঞ্জুনকে তো একদমই হ্যাপি দেখাচ্ছিল না। তখনই গ্রামের হিরোইন বাংলিয়া চলে আসে সেখানে। অ্যান্ড আসা মাত্রই বলা শুরু করে যে আমি শুনলাম সেরেমনির সমস্ত খরচ জিংসি দিয়েছে, সে কি তোমাকে বিয়ের জন্য ফোর্স করেছিল। এটা শোনা মাত্রই সমস্ত গ্রামবাসী এই নিয়েই গসিপ শুরু করে। তাদের মুখ বন্ধ করার জন্য ইয়ঞ্জুন এখানে রোমান্টিক দেখানোর চেষ্টা করে। অ্যান্ড আমরা দেখি ওই ওয়েডিং সেরেমনিতে তাঙ্গও চলে আসে। অ্যান্ড এখানে ইয়ঞ্জনের ব্যবহার সমস্ত গ্রামবাসীর মুখ বন্ধ করে দিয়েছিল। অ্যান্ড সবাই এটা বিশ্বাস করে নিয়েছিল যে সে জিংসিকে ভালোবাসে। ওয়েডিং সেরেমনি স্টার্ট তো হয়ে যায়, জিংসিকে তো খুশি দেখাচ্ছিল, বাট
ইয়ঞ্জন একদমই খুশি ছিল না। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে ইয়ঞ্জন তাকে বলছিল যে ওয়েডিং সেরিমনি তো হয়ে গেল, এবার তুমি ডিসাইড করে নাও যে কন্ট্রাক্ট কখন শেষ করবে। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। এরপর আমরা জেংশিকে তার ফ্রেন্ডের সাথে একটি রেস্টুরেন্টে দেখি, যেখানে সে তাকে বলছিল যে ইয়ঞ্জন তো রাজি হচ্ছে না, সে কন্ট্রাক্টকে শেষ করতে চায় এন্ড তার পেনাল্টিও দিতে রাজি আছে। যা শুনে লিনিও বলে ওকে কোনো ব্যাপার নয়, যখন এই কন্ট্রাক্টটি শেষ হয়ে যাবে তখন তাকে তোমার জীবন থেকে লাথি মেরে বের করে দিও এন্ড নিজের বেবিদেরকে নিয়েও এখান থেকে চলে যেও। ব্যাস সিম্পল, এটাতে এত স্যাড হওয়ার কি আছে? কোথাও তুমি তাকে ভালোবেসে ফেলোনি তো? জিংসি কি সত্যি ইয়ঞ্জনের প্রেমে পড়ে গিয়েছিল? আর যদিও প্রেমে পড়েও যায়, সে কি তার ফিলিংসকে ধরে রাখতে পারবে? তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। আপাতত এখানে এই এপিসোডই শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।